হরি বল। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? হরি বল। সবাই শুনতে পাচ্ছেন? এদিকে সবাই শুনতে পাচ্ছেন? শোনাচ্ছে সবাই? হরি বল। হরে কৃষ্ণ। হরি বল। হরি বল। সবাই শুনতে পাচ্ছেন? হরি বল। তো আমাদের মঙ্গলাচরণ করলেন। আমাদের প্রথমে একটি ভজন গাইল রুক্মিণী দেবী দাসী, তারপরে একটি ভজন গাইল কৃষ্ণ চিন্তামণি দেবী দাসী, তারপরে আমাদের গৌরাঙ্গ প্রভু উনি আমাদের মঙ্গলাচরণ করলেন। তো আমি ভগবানের কথা বলার আগে একটা কাহিনী বলছি, মানে আপনারা সবাই সেটা মন দিয়ে শুনুন। কাহিনীটা হচ্ছে মানে পাঠে এলে পরে একজন মেলায় গেছে, তো মেলায় 4টা পুতুল সাজানো আছে, 4টি পুতুল। 4টি পুতুলের দাম আলাদা আলাদা, কিন্তু দেখতে একই রকম। তো বলছে সে কি পুতুল 4টাই তো একই রকম, দাম আলাদা কেন? বলছে কারণ আছে। তখন বলছে প্রথম পুতুলটার দাম হচ্ছে 25 টাকা। তো বলছে এই পুতুলটার 2টা কান ছেঁদা নাই, মানে বন্ধ। তার মানে এখানে যারা বসেছে এমনি প্রথম পুতুলও কেউ আছে, মানে তারা শুনবে না, 2টা কানই তাদের বন্ধ, বসে আছে কিন্তু শুনবে না। তারা হচ্ছে 25 টাকার পুতুল। তারপর হচ্ছে 50 টাকার পুতুল। 50 টাকার পুতুল কি, তার একটা কানে ছেঁদা আছে, একটা কান বন্ধ, সে শুনবে কিন্তু ওই থেকে যাওয়া আর বেরোবে না কোথাও। এটা হচ্ছে 50 টাকার পুতুল। আর একটা হচ্ছে 75 টাকার পুতুল। 75 টাকার পুতুলটা কেমন, তার 2টা কানে ছেঁদা আছে, মানে এখানে যারা বসেছেন শুনল, এইখানে শুনল, এইখানে বের করে দিল। এটা হচ্ছে 75 টাকার পুতুল। তারপরে হচ্ছে 100 টাকার পুতুল। 4টা পুতুলে একই দাম, মানে একই রকম কিন্তু দাম আলাদা আলাদা। 100 টাকার পুতুল সেইটা কীরকম, তার 2টো কানের ছেঁদা প্রায় ভিতর দিকে ছেঁদা। তো ওইটার মানে হচ্ছে মানে এইখানে যারা 100 টাকার পুতুল হতে চান, মানে এইখানে শুনলো, ভিতরে গেল, মানে শুনে পরে সে মনোযোগ দিল, রাত্রে সেটা চিন্তন করলো, তারপরে এই কান দিয়ে বেরিয়ে সে আবার অন্য লোককে বলছে। মানে এটা হচ্ছে ভগবানের কথা, শুনলো, ভিতরে গেল, মনোযোগ দিয়ে মনন করলো, ধ্যানন করলো, তারপরে সেটা আবার আরও 5 জনকে বললো, মানে সে আনন্দ পেয়েছে। তাহলে আপনারা এখানে 75 টাকার না 25 টাকার পুতুল, 75 টাকার পুতুল কে কে হতে চান? হরি বল। না সবাই 25 টাকার পুতুল হইতে, মানে সবাই শুনছে, কিন্তু আপনি যদি ওই 100 টাকার পুতুল হন তাহলে বুঝতে হবে যে আপনি মন দিয়ে শুনেছেন। তা আমার বলার উদ্দেশ্য এইটাই, আপনার মনোযোগ দিয়ে শুনুন। মানে এটা ভাগবতমের একটা, আমাদের গোকর্ণ মহারাজ, ওটা অনেক বড় কাহিনী, ছোট করে বলছি। গোকর্ণ মহারাজ তার ভাই ধুন্ধুকারী, সে মানে খুব পাপ করেছিল, তার কিছুতেই আর মানে মুক্তি হয় না, সে ভূত হয়ে প্রেত হয়ে জন্মাচ্ছিল। তো তাকে বললো কি, বলছে তুমি তোমার মুক্তি হয়ে যাবে, কি করতে হবে, ভাগবত কথা শুনতে হবে। তো সবাই ভাগবত কথা শুনছে, ও শুনছে। গোকর্ণ তখন প্রেত তো বুঝতে পারে নাই, একটা বাঁশ ছিল, বাঁশে 7টা গাঁট ছিল। তো প্রথম দিন যেমন পাঠ হচ্ছে একটা গাঁট ফেটে গেল, ওই রকম 7 দিন পাঠ হয়, জানেন ভাগবত সপ্তাহে 1 সপ্তাহ হয়, 7 দিনে 7টা গাঁট ফেটে গেল। আর ধুন্ধুকারীর জন্য বিমান চলে এলো স্বর্গ থেকে, তাকে নিয়ে গেল, বাকি কারুকে নিয়ে গেল। কেন নিয়ে গেল নাই, সবাই শুনছিল, বলছি কি শুধু ও শুনল, ওর জন্য কেন বিমান এলো, আমাদের জন্য এলো না কেন? কেন এলো না জানেন? ওই যে আগে গল্পটা বললাম, ও সবাই 25, 50 আর 75 টাকার পুতুল শুনছিল, কিন্তু তারা 100 টাকার পুতুল একমাত্র ছিল ধুন্ধুকারী। তো আপনারা যদি 100 টাকার পুতুল হতে যান তাহলেই আপনারা আনন্দ পাবেন। মানে আমি যেটা বলছি সেটা যদি মন দিয়ে শুনুন। দেখুন, এইটা হচ্ছে আমার নয়, এটা কোনো জাগতিক লোকও লেখেন, এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 700 শ্লোক বলেছিলেন। এবং ওটা কোথায় বলেছিল? যুদ্ধক্ষেত্রে। এমন নয় যে অনুষ্ঠান করছে, যুদ্ধক্ষেত্রে। কিরকম জায়গায়? পৌনে 1 ঘন্টা সময় লাগিয়েছিল, 700 শ্লোক। তো সেই 700 শ্লোক ভগবানের নিজের কথা, নিজে বলেছেন। এটার মধ্যে আমরা আজকে একটি শ্লোক বলবো, নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। মানে এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ। মানে আপনি যদি এই শ্লোকের অনুযায়ী চলেন, আপনি প্রথম পুরস্কার পাবেন। তারপরে আস্তে আস্তে দ্বিতীয় তৃতীয় পুরস্কারও আছে, তো এটা প্রথম পুরস্কার। তো আপনারা শুনুন,
আমি পাঠ করছি, নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। আমার সাথে সাথে বলতে পারেন, অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা প্রযুপাসতে তেসাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা প্রযুপাসতে তেসাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। মানে ভগবান নিজে বলেছে, বলছে অনন্য চিত্তে, মানে অন্য কোনো চিন্তা নাই, শুধু ভগবানের অনন্য চিন্তে, আমার চিন্তায় মগ্ন হয়ে, ভগবানের চিন্তাতে অন্তত এই 1 ঘন্টা শুনুন। বলছে অনন্য চিন্তে, আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে, অন্য কারণ নয়, লক্ষ্মী দুর্গা কালী নয়, ভগবান শ্রীকৃষ্ণের। মানে এই যে গাছটা হচ্ছে, গাছের যদি পাতায় ডালায় জল দেন, গাছটা বাঁচবে? কোথায় জল দিতে হবে? গোড়াতে। তো কৃষ্ণ হচ্ছে গোড়া, কৃষ্ণে যদি জল দেন আর কোনো কিছু নেই, সব অটোমেটিক পেয়ে যাবে। তাই বলছে অনন্য চিন্তে, অন্য, আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি। মানে সে যেন পায় নাই, সেটা ভগবান নিজে বহন করে আনে এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করে। মানে যে সমস্ত জিনিস আছে, সম্পত্তি, ভগবান নিজে সংরক্ষণ করে এবং বয়ে আনে। বলছে যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া 1 মুহূর্ত থাকতে পারেন না, তিনি শ্রবণ কীর্তন শরণ বন্দন অর্চন পাদসেবন দাস্য সখ্য আত্মনিবেদন। মানে এটা নববিধা ভক্তি। নববিধা ভক্তি শ্রবণং কীর্তন স্মরণং পাদসেবনম দাস্যং অর্চনং বন্দনং সক্ষম আত্মনিবেদন। মানে যারা স্কুলে যান, কলেজে যান, দেখবেন 5টা প্রশ্ন দিয়ে থাকে, বলে যে কোনো 4টির উত্তর দাও, একটা বেশি থাকে, বা 8টা থাকে, যে কোনো 7টির উত্তর দাও। ভগবান কত কৃপাময়, 9টা প্রশ্ন দিয়েছে, 9টা। এই 9টার মধ্যে আপনি যে কোনো একটা যদি করেন, আপনি একদম ফার্স্ট ক্লাস পাস। একটা, 9টার মধ্যে একটা, মানে কত কৃপাময়। তো এইটা হচ্ছে নববিধা ভক্তি। বলছে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছু করেন না। আপনারা বললেন তাহলে কি খাও না? খায়, ভক্তরাও খায়। তারা কি করে? তারা যখন বাজার করে, আপনারা করেন যে আমরা খাবো, আর ভক্তরা কি করে? ভগবানের জন্য রান্না করবো। তারাও বাজার করছে, তারাও সার্ভিস কাজ করছে। কাজটা কি? কাজটা ভগবান আমাকে দিয়েছে দায়িত্বটা, সেইভাবে। মানে সেটাই 24 ঘন্টায় তারা ভগবানের সাথে থাকে। তো বলছে ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমার্থিক শক্তি সম্পন্ন, যার ফলে ভক্ত আত্মোপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন। তখন তার একমাত্র অভিলাষ হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। এই প্রকার ভক্ত নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য অনায়াসে লাভ করেন। একে বলা হয় যোগ। ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনো জড়জাগতিক বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না। ধরুন কেউ একজন মার্ডার করলো বা কিছু করলো, জেলে গেল, জেল থেকে ছাড়া পেলে সে কি আনন্দ হয় না দুঃখ পায়? জেল থেকে ছাড়া পেয়ে গেলে আনন্দ পায়। তো আমরা এই জেলে আছি, আমরা কেউ রোগে ভক্ত, কেউ নানা সমস্যায় জর্জরিত, সকলেই। তো এই রোগ থেকে মুক্ত হওয়ার উপায় কি? বলছে জাগতিক জীবনে ফিরে আসতে হয় না, তাদের আর আসতে হয় না যারা ভগবানের সাথে যুক্ত থাকে। ক্ষেম কথাটি অর্থ ভগবানের কৃপাপূর্ণ সংরক্ষণ। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন। ভগবান কিভাবে সহায়তা করেন দেখুন, একটা গল্প করলে শোনাচ্ছি, তাই সহজে আমরা বুঝতে পারবো। তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিতবার বিপদ থেকে রক্ষা করেন। ভগবান নিজে রক্ষা করেন তাকে। এইটা হচ্ছে প্রথম পুরস্কার। অন্য চিন্তা, অন্যান্য চিন্তা যদি আপনি করেন, ভগবান নিজে বইয়ে আন। তো এই যে বহাম্যম কথাটা লিখেছে, তো আমাদের অর্জুন মিশ্র, অর্জুন আচার্য বলে একজন ভক্ত ছিলেন, তিনি ওই বহাম্যমটা কেটে দদাম্যম লিখেছিলেন। কেন? বলছি ভগবানের তো অনেক লোক আছে, ভগবান নিজে কেন বইয়ে আনবেন? হ্যাঁ, তো ওইটা কেটে গেছিল। তো তাতে কি হয়েছিল, ও ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করে চারদিকে ভিক্ষা করেছে, কোথাও ভিক্ষা পায় না, ভিক্ষা করছে। এদিকে ওর বাড়িতে এসছে ভগবান স্বয়ং, 2টো ছেলে, বাচ্চা ছেলে এসছে, মাথায় বোঝা নিয়ে চাল ডাল সবজি যা দরকার সব নিয়ে এসছে।
এসে পরে ও স্ত্রীকে বলছে, মাতাজিকে বলছে, এইটা অর্জুন মিশ্র আমাদের পাঠালো। মানে কথা কি বইয়ে এনেছে, ওই যে লিখেছিল বহাম্য, ও লিখেছিল দদাম্য। তো বহাম্য ভগবান নিজে কৃষ্ণ বলরাম দুইজনে বইয়ে নিয়ে এসছে। তারপরে বলছে আমাদের পিঠে, বলছে আমরা ছোট ছেলে বইতে পারছিলাম না, তো আমাদের পিঠে চাবুক দিয়ে লাল দাগ। বলছে আমার স্বামী তো এরকম ক্রূর নয়, হ্যাঁ, কিন্তু দেখছে, বলছে এই তো দেখো আমার পিঠে পিঠে দাগ, মানে ওই যে কেটেছিল দদাম মোহনটা কেটে, বহাম মোহনটা কেটে দদাম মোহন নিয়ে গেল। তো ভগবানের পিঠে দাগ। তো তখন বুঝতে পারেন, সব এনেছে। বলছে তুমি রান্না করো, আমরা তোমার হাতে সেবা করবো। কৃষ্ণ বলরাম নিজে। এইবারে কৃষ্ণ বলরাম তাদেরকে একটা ঘরে বিশ্রাম করতে দিয়েছে, রান্না বান্না সব হয়েছে, খাইছে নিজের হাতে। মানে অর্জুন মিশ্র স্ত্রী কত ভাগ্যবান, তিনি নিজে কৃষ্ণ বলরামকে খাইয়েছে। খাওয়ানোর পরে ও নিজে আবার সব পরিষ্কার করছে, খেতে। তখন ওর স্বামী আসছে। ওর স্বামী আসার পরেই বলছে তুমি এত নিষ্ঠুর, এই বাচ্চা ছেলে দুটোকে তুমি কষাঘাত করেছো, দুটো ছেলেকে। বলছে কে? বলছে ওরা সব জিনিসপত্র নিয়ে এলো। বলছে আমি তো কিছু ভিক্ষা পাইনি, তো কে নিয়ে এলো? বলছে এই তো বললে যে তুমি ওদের দিয়েছো। মানে ভগবান বলেছে যে তোমার স্বামী আমাদের দিয়েছে। তো বইয়ে আনছে, এই যে শ্লোকটা বললো, কোথার কথা না, এই শ্লোকটাতে এই কথাই বলছে। তো আনার পরে তখন অর্জুন মিশ্র বলছে ঠিক আছে চলো দেখি, তাহলে সবাই দেখতে পাবে না, ভগবানের অন্তরের থেকে না থাকলে যাই দেখছে যে ঘরে বিশ্বাস নাই, কেউ নেই। তখন ও স্ত্রীকে মানে গত কণ্ঠে চোখে ও পড়েছে, বলছে তুমি একমাত্র ভগবানের ক্রিয়া পেয়েছ, আমি কিছু নই, তুমি আমার গুরু। তো ভগবানকে স্বয়ং খাওয়ালো ব্রাহ্ম। আবার এই যে এটা হচ্ছে অর্জুন মিশ্রর কাহিনী। এটা আবার সহজ ভাষায় একটু বলতে গেলে, মানে ভগবান কিভাবে তাকে বুদ্ধি দেয় দেখুন। একটা গাধা ধোবার কাহিনী। ওটা কি, গাধাটা বয়স হয়ে গেছে, তো ধোবা ওই কাপড় টাপড় নিয়ে যায়, ধোবার যে কাজ। তো গাধাটা অনেক বয়স হয়ে গেছে, তো গাধাটা একদিন একটা কুয়াতে পড়ে গেছে। কুয়াটা হচ্ছে আপনার কাটছে আর কি, কুয়াটা কাটা চলছে, সেই মাটি ফাটি চারদিকে ফেলা আছে, চারদিকে উপরে তুলিছে, মানে খুব ডিপ, মানে সেইটা পড়ে গেছে। গাধাটা চিৎকার করছে, মানে ওর মালিককে ডাকছে ধোবাকে। তো ধোবা যখন এসছে, এসে পরে দেখছে যে গাধাটা তো বয়স হয়ে গেছে, এইটা যদি আমি কুয়াতে তুলি অনেক লোকজন আনতে হবে, অনেক খরচ হবে, তার চেয়েও মরছে মরে। ও কী করলো, সেই যে মাটিগুলো আছে, মাটিগুলো আস্তে আস্তে ফেলতে শুরু করেছে, মানে ওকে জাকাত দিবে। আর গাধা তখন ভগবানের শরণাপন্ন হয়েছে, ও বুঝতে পারে গেছে যে আমাকে তুলবে না, একে রক্ষা কে করবে, একমাত্র ভগবান। তো এই যে দোদামি বুদ্ধি, যখন ভগবান কিভাবে তাকে বুদ্ধি দিচ্ছে, মানে এটা 10 নম্বর শ্লোকে, 10 নম্বর অধ্যায়ের 9ম শ্লোকে বলছে, তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম। বলছে তাকে আমি বুদ্ধি দিই, কাকে? যে ভগবানের শরণ হয়। দদামি বুদ্ধি যোগম তোয়াং যেন মাম উপজানতে, মানে সে যেন আমার কাছে আসতে পারে, তাকে আমি বুদ্ধি দিই। তো এই গাধা কীভাবে বুদ্ধি দিচ্ছে দেখে, গাধাটা কী করছে, বুঝতে পারি যে ভগবানের শরণ, ভগবান সঙ্গে সঙ্গে ওয়ার ব্রেনে বুদ্ধি দিয়েছে। তেমনি আমরা যদি ভগবানের শরণাপন্ন, যত বিপদে পড়ি, যদি ভগবানের শরণা, ভগবান ঠিক বুদ্ধি দিয়ে দিবে আপনি কীভাবে ওই বিপদ থেকে মুক্ত হবেন। ভগবান নিজে আসে না, কিন্তু ভগবান বুদ্ধি দিয়ে দেবে। তো গাধার বুদ্ধি দেখুন, গাধাটাকে বুদ্ধি দিয়েছে, আর আমাদের দিতে পারে। ও যখন মাটিলে ফেলছে, ও আস্তে আস্তে সেই মাটিগুলোকে তলে ফেলে দিচ্ছে, পায়ে করে ফেলে সেই মাটিলে উপরে উঠছে, আবার ফেলেছে, আবার উপরে উঠছে, সিঁড়ি হয়ে যাচ্ছে, 1টা 2টা 3টা সিঁড়ি হয়ে গেছে। সিঁড়ি করে উপরে উঠে গেছে। তখন সেই মালিকটা অবাক হয়ে গেছে, ও তো ওকে পুঁতি দেওয়ার ইয়াতে ছিল, তো ও ভগবানের শরণাপন্ন হয়ে উপরে উঠে গেল। মানে দোদামি বুদ্ধি, ভগবান কিভাবে তাকে বুদ্ধি দিচ্ছে। এবং ওই ধোপাটা তখন
মানে তার তার চোখের বলছি এত বুদ্ধি আমার গাধাটার, বলে গাধা কিন্তু তো বিশাল বুদ্ধি, কিন্তু সে তো জানে না যে ভগবানের শরণাপন্ন হয়েছিল। তো সে তখন গাধাটাকে যত্ন করে আবার নিয়ে গেল। তো আমরাও যদি ভগবানের সাথে থাকি, ভগবান আমাদেরকে বুদ্ধি দিবে। এবং আপনাকে যে বুদ্ধি দিচ্ছে, আপনি যে এটা হচ্ছে 2য় নম্বর, এটা আপনার 2য় পুরস্কার। মানে যে শ্লোকটা বললাম এটা হচ্ছে 2য় পুরস্কার। তেসাং সতত যুক্তা নাই ভজতাং প্রীতিপূর্বক দদামি বুদ্ধি যোগং তোয়াং যেন মহাম উপজান্তি তে। অর্থাৎ প্রথমের শ্লোকটা শুনেছেন সবাই, অনন্য চিন্তা, মানে অন্য চিন্তা না করে শুধু ভগবানের চিন্তা 24 ঘন্টা করলে আপনার সমস্ত জিনিস বয়ে এনে দেবে এবং আপনার যা আছে সেটা সংরক্ষণ করবে। অর্জুন মিশ্র গল্প শুনলেন। আর এখানে 2য় পুরস্কার, ওটা যদি না পারেন, তেসাং সতত যুক্ত, আপনি যদি ভগবানের সাথে যুক্ত থাকেন তাহলে ভগবান আপনাকে বুদ্ধি দিবে। এবং এইটার মানে সিমটম, মানে লক্ষণটা কি, আপনি যে ভগবানের সাথে যুক্ত আছেন তার লক্ষণটা কি, সেই লক্ষণটা এই 9ম অধ্যায়ের 10ম অধ্যায়ের 9ম শ্লোকে 9 নম্বর শ্লোকে বলেছে। তাদের মানে যারা ভগবানের সাথে যুক্ত থাকে, প্রথম পুরস্কার, সেকেন্ড পুরস্কার, তাদের ইয়াতে কি হবে, মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাংনিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। তাদের লক্ষণটা কি, অর্থাৎ তারা পরস্পর আমার কথা বলবে এবং আমার কথা বলে তারা অপ্রাকৃত আনন্দ লাভ করবে। এই যে ধরুন আমরা এসেছি দূর থেকে, কেন আমরা আনন্দ পেয়েছি, ভগবানের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার মানে আপনি যখন ওই শ্লোকে ভগবানের প্রতি নিষ্ঠা থাকেন, তখন আপনার কি করবেন, অপরকে বলবেন, ভগবানের কথা অপরকে বলবেন। এই শ্লোকে সেটাই বলেছে যে মত চিত্ত, তার চিত্ত এবং প্রাণ আমার প্রতি নিয়োজিত, ভগবানের প্রতি নিয়োজিত, কৃষ্ণের প্রতি চিত্ত এবং প্রাণ। এবং তারা এইসব কথা বলে অপ্রাকৃত আনন্দ, মানে যে আনন্দটা কোনো তুলনা, সেই আনন্দ পায়, অপ্রাকৃত আনন্দ তারা ভোগ করে এই ভক্তরা। আর আপনি যদি এটা নাও করেন, তারপরে একটা বলি যে 2য় অধ্যায় 40 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে, এটা হচ্ছে 3rd প্রাইজ। আপনারা যদি অন্য মানে শুধু ভগবানের না করতে পারেন, যুক্ত নাও থাকতে পারেন, 3য় পুরস্কার একটা দিয়েছে 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে। ওইটা বলছে নয়া অভিক্রণষ্টি প্রত্যবয় ন বিদ্যতে স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে ময়ত ভয়াত। আপনি যদি সামান্য ভজনা করেন ভগবানের, ভগবান কখনো ভুলে না। আপনি যদি মাধ্যমিক 10 পর্যন্ত পড়লেন, পাস যদি না করেন, হাই সেকেন্ডারি পড়লেন, পাস যদি না করেন, কলেজে গেলেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষায় পাস করলেন নাই, ভাগফল শূন্য, আপনার কিছু লাভ হলো না। এটা হচ্ছে জড়জগৎ। মানে জড়জগতের কাজ যতক্ষণ না আপনার সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ আপনি সেটার ফল পাবেন না। কিন্তু ভগবানের দিকে স্বল্প, এই যে আপনারা আজকে শুনছেন, এই যে আজকে কথা শুনছেন, এটাও কিন্তু আপনার রয়ে গেল। এবং এটা স্টেট ব্যাংক নয়, উপরের ব্যাংকে আপনার স্থগিত হয়ে গেল। এবং এটা কিভাবে থাকে, মানে কাহিনী বললে কি আপনারা চট করে বুঝতে পারবেন, সবাই বুঝতে পারে। তো এটা কিভাবে থাকবে, তো এটা আমাদের ওজামিলের একটা কাহিনী আছে। ওজামিলের কাহিনী অনেকেই জানেন। হ্যাঁ, সে ভগবানের ভজনা করেছিল আগে, পরে কিন্তু সে অসৎসঙ্গে মিশে বেশ্যাল হয়ে গেছিল ওজামিল। তো ওজামিল যখন আজ একজন সাধু এসছে, ধরুন আপনাদের গ্রামে এই দিক থেকে আসছে একজন সাধু আসছে, ওই মনসা মেলায় আসিছে সাধু দিয়ে বলছে, আচ্ছা তোমাদের গ্রামে একটু থাকতাম রাত্রে, তো তোমাদের গ্রামে কোনো সজ্জন ব্যক্তি আছে কি? তো দেখবেন অনেকে মোস্তান ছেলে, অনেকে থাকে ছেলেরা, তারা মস্করা করে, মানে ইয়ারকি করে, তামাশা করে ওকে একজন মাতালের ঘরে, হ্যাঁ, মানে ওজামিল তখন মাতাল ছিল আর বিশ্বাস না থাকতো, বলছে হ্যাঁ একজন খুব ভালো এখানে সাধু আছে, ওর ঘরে যান, ওর ঘরে ঢুকে দিয়েছে সেই সাধুকে। আর সাধুরা যার ঘরকে যাবে, সে যতই মাতাল লম্পট হোক, তাকেও কিন্তু তারা শুধরাবার ক্ষমতা রাখে।
তো যাওয়ার পরে যেমনি গেছে ওর ঘরকে, তো সেই দিনে ওই ওজামিলের স্ত্রী ঘরে ছিল। ওজামিল বাইরে গেছে, ওজামিলের স্ত্রী, তার অনেকগুলো বাচ্চা, আরও একটা হবে সন্তান সম্ভব হয়। তো ও সাধুকে দেখে বলছে আসুন আসুন। ও তো অবাক হয়ে গেছে, আমাদের ঘরে সাধু, কি ব্যাপার? ওদের ঘরে কোনো সাধু সজ্জন যায় নাই। গেছে, যার পরে তাকে খেতে দিয়েছে। আর সেই সময় ওজামিল ঢুকছে একদম টোর হয়ে, হ্যাঁ এত বড় স্পর্ধা, আমার ঘরে সাধু, জানো আমার ঘরে কোনোদিন সাধু আসতে দিইনি, সাধুকে আসতে দিয়েছ। বলছে এসেছে যখন, হ্যাঁ তুমি আজের মতো একটু শান্ত হও, দেও কিছু না করে। মানে সে কিন্তু আগের জন্মে অনেক ধর্ম করেছিল, এই যে করেছিল সেটা ভুলে গেছিল, কিন্তু সেটা মানে সেইখান থেকে তার শুরু হচ্ছে। তো হওয়ার পরে বলছে ঠিক আছে, তোমার স্ত্রী তো আমার খাওয়াইলো, মাতাজি শুনুন, শুনছেন, 100 টাকার পুতুল হন অন্তত কিছুক্ষণ। তো তখন ও কি করছে, বলছে ঠিক আছে, আমরা তো খেলাম, তোমার বাড়িতে খেয়েছি, তো খাওয়ালে কিছু দক্ষিণা দিতে হয়, কিছু দক্ষিণা দিতে হয়। বলছে তুমি আমার ঘরে যে খেতে পেয়েছো ওইটাই মাথায় হাত বুলাও, হ্যাঁ তোমাকে পিটিয়ে এখন তাড়াবো। তখন ও স্ত্রী পায়ে ধরেছে, বলছে না এসব করো না। হ্যাঁ বলছে, বলছে না তোমার কাছে কিছু নেবো না, টাকা পয়সা কিছু নেবো না, শুধু একটা কথা দিতে হবে। কি কথা? বলছে তোমার ওই যে স্ত্রী গর্ভবতী, এই যে ছেলেটি হবে ওর নাম রাখবে নারায়ণ। তখন ও মনে মনে বলছে ও আমি তো পয়সা পাতি দিতে হচ্ছে না, হ্যাঁ শুধু একটা নাম রাখবো, ঠিক আছে। তো তার নামে হচ্ছে নারায়ণ। তো ওই ওজামিল যখন অন্তিম শয্যা, সবাইকারে অন্তিম শয্যা, ওই 100 বছরের বেশি কেউ বাঁচবে না, যদি বাঁচে 100 বছর, তার যত বড় বিল্ডিং করুন, মানে এই চালা ঘরেই থাকুন আর অট্টালিকে থাকুন, যেতে হবে ওই ভস্য। তো শেষ অন্তিম দিন চলে এসছে, তখন ও ভয়ে নারায়ণ, সবসময় ছোট ছেলেকে সবাই ভালোবাসে, ও সবসময় ডাকছে নারায়ণ নারায়ণ, যেদিকে যাচ্ছে। এখন তার অন্তিম শয্যায়, মৃত্যু আসন্ন, তখন সে নারায়ণ নারায়ণ বলে ও দেখছে যমদূত আসছে, মানে ভয়ে চোখ বেরিয়ে এসছে। আর ও কিন্তু ওর পুত্রকে ডাকছে, ভগবানকে ডাকে না, নারায়ণ নারায়ণ, কিন্তু ভগবান ওটা দেখে না। ভগবান দেখে তার ভালোটা, সে বলছে নিশ্চয়ই আমাকে ডাকছে। ওই জন্য বলে যে কেউ যদি মানে খারাপ করো, মানে ঘৃণা করো, ভগবানের নাম করে তারও মঙ্গল আছে। আর আপনি যদি ভালোভাবে করেন তাহলে তো কোথায় বুঝতে পারছেন। তো তখন যমদূতরা যখন নিতে এসছে, তখন বিষ্ণুদূত চলে আসছে। বিষ্ণুদূতরা যমদূতকে বলছে না, বলছে এই তো সারা জীবন পাপ করেছে, শুধু লোকের মার কাট এইসব করেছে, চুরি জমাচ্ছে, একই করি, তো কোনোদিন কারো উপকার করে নাই, তো এ তো যমদূতের প্রাপ্য। তখন বিষ্ণুদূতরা বলছে না, ভগবান ওটা দেখে নাই, শেষ সময়ে কি বলি যে মৃত্যুর আগে মানুষ যেটা চিন্তা করে সেটাই হয়। আপনি যদি সারা জন্ম টাকা 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 করেন, শেষে টাকাই আসবে, অন্য চিন্তা আসবে না। কিন্তু যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটাই আসবে। তো ওজামিল আগের জন্মে করেছে ওই যে স্বল্পমস্য ধর্মস্য, পরে সে ভুলে গেছিল। তো বলছে না, ও তো অন্তিমে ভগবানকে ডেকেছে। তখন নারায়ণ দূত, তখন যমদূতরা চলে গেছে, যমদূতকে তাড়িয়ে সে ওজামিল তখন বুঝল যে ভগবানের নামে কত উপকার, কত লাভ। তো এই স্বল্পনিষ্ঠ ধর্মস্য, এরকম একটা ছোট্ট কাহিনী। একজনের বাড়িতে সে কখনো দান ধ্যান করতো না, কারুকে 1 পয়সাও দিত না, আর ঘরে কারুকে বসতে দিত না। এখন জল ঝড়, কাল বৈশাখের দিন, তোমরা সামনে দিয়ে চলে আসবে, কাল বৈশাখের জল ঝড় হচ্ছে, প্রচণ্ড জল ঝড়। তো একজন সাধু এসেছে, তো সে তখন কপাটটা দরজাটা দিয়ে দিচ্ছে, ও কারুকে ঢুকতে দেয়নি ঘরে। ওর স্ত্রী ছিল ঘরে, স্ত্রীরা মাতাজিরা সাধারণত একটু কোমল মতোই হয়, হ্যাঁ বলছে ওই এত জল ঝড়, সাধু লোক একটু বসতে, একটু দাও ঘরে, একটু ঢুকবে, তার কি আছে। তো ঘরে ঢুকেছে, একটা ভাঙা চেয়ার ছিল, বলছে এখানে বসতে পারবে তো বসো, হ্যাঁ তো শুধু ওইটুকু বসতে দিই। সাধু চলে গেছে জল জল ছাড়াবার পরে। এইবারে যখন ওই যে লোকটি যার ঘরে ছিল, মানে এই যে স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মতে, স্বল্প ধর্ম করলেও তার কি ফল, এই গল্পটার মাধ্যমে সেটা বলা হয়েছে। মানে গল্পের মাধ্যমে বললে আমাদের বুঝতে সুবিধা হয়। তো
জল ঝড়ে চলে গেছে। এবারে ওই যখন অন্তিম সময় এসছে, সবাইকার অন্তিম সময় হবে, আসার পরে ওকে যমদূত ওকে নিয়ে যাবে, নরকে নিয়ে যাবে। খাতা দেখছে, রেজিস্টার, মানে ওই যে আমাদের যেমন সব কিছু রেকর্ড থাকে, এই যে চন্দ্র সূর্য সমস্ত কিছু রেকর্ড করে রাখছে। তো বলছে যমরাজ মহারাজ, এর তো একটুকুনো পুণ্য নাই, গোটাই শুধু লাল, কালো কালি নাই, মানে কালো নাই, গোটাটাই লাল, গোটা খাতাটাই তার লাল। তো যমরাজ বুদ্ধিমান বলছে না, তুমি ভালো করে দেখো। যখন দেখছি বলছে একটু সামান্য একটু সবুজ আছে, বুঝে দেখো, বুঝে এটা কি, বলছে একটু সবুজ আছে। তখন বলছে তাহলে তুমি শুনো, তোমার অনন্ত কোটি নরক জন্ম, অনন্ত কোটি নরক বাস, হ্যাঁ, আর তুমি এক জন্ম মানুষ্য জন্ম পাবে, একটি জন্ম। ওই যে তুমি একটু উপকার করেছিলে, ওই যে ওকে একটি চেয়ার দিয়েছিল বসতে, মানে স্বল্প ধর্ম করলেও কি ফল হয়, ওকে একটি চেয়ার বসতে দিয়েছিল, খেতেও দেয়নি, শুধু একটি চেয়ার দিয়েছিল, তার জন্য একটু সবুজ। বলছে তুমি এক জন্ম মনুষ্য জন্ম পাবে, বৈষ্ণব সেবা করেছ, ব্রাহ্মণ সেবা করেছ। তো ও চালাক আছে, বলছে ঠিক আছে, নরক যন্ত্রণা করবো, কষ্ট তো আছে, আগে সুখটাই ভোগ করে একটু। তো বলছে আগে আমি মানুষ জন্ম নেব। মানুষ জন্ম নিয়েছে, ওর কিন্তু টনটনে জ্ঞান আছে যে আমি ওই জন্মে কি করেছিলাম। ও জন্মের থেকেই শুধু সেবা 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 সেবা, মানে যত বৈষ্ণব যত ভক্ত যারা সবাইকে সেবা করে, নামার সেবা করেছিল, সেবা করতে করতে মানে ও যখন মরে যাচ্ছে, জমঘরে যে দেখছে সব ডিলিট হয়ে গেছে, মানে ওর যত পাপ ছিল, মানে সারা জন্ম শুধু বৈষ্ণব সেবা করেছে, এক জন্ম মনুষ্যতে, হ্যাঁ। তো সে সব ডিলিট হয়ে তার নরক বাস হলো না, সে চলে গেল বৈকুণ্ঠে। তো আমরাও যদি ভগবানের শরণাপন্ন হই, ভগবান অত্যন্ত কৃপাময়, ভগবান আমাদেরকে হরি বল। তাই বলছে এটা সঙ্গ, সাধু সঙ্গ। বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনি যদি সঙ্গ, আপনি মাতালের সঙ্গ করলে মাতাল হবেন, প্রথম দিন আপনাকে পয়সা দিয়ে খাওয়াবে, জানে একে আমার বন্ধু হয়ে গেলে ইয়ার খাবো, নেশাতে তামাক অনেক লাগাই না, দেখবেন লাগা না একটু, দেখ কত টেস্ট, কি সুন্দর লাগে, একদিন দুদিন দিল, তারপরে পয়সা খরচ। হ্যাঁ, তো এরা এই সঙ্গের দোষ, আপনি যার সঙ্গে থাকবেন সেটি হবে। একটি ভ্রমর আর একটি গোবর পোকা, মানে সঙ্গ যে কতটা মারাত্মক, কতটা ভালো কাজ সঙ্গটা। তো গোবর পোকা কি খায়, গোবরে থাকে, গোবর খায় গোবরের রস, আর ভ্রমর কি খায়, ফুলের মধু খায়। তো ভ্রমর পোকাটা গোবরা পোকাকে চিন্তা করলে যে একে আমি একদিন ফুলের মধু খাওয়াবো, ও মনে ছাড়ে না। যেমন এই যারা ভক্ত তারা আনন্দ পেয়েছে, সবাইকে আনন্দ বিলেতে এসছে, তো মৌমাছির চিন্তা হলে যে ভ্রমর পোকা ওকে নিয়ে যাবো, নিয়ে গেছে, কিছুতেই যেতে জানে, জোরপূর্বক নিয়ে গেছে, নিয়ে একটি ফুলের বসাইছে, ফুলের মধু খাচ্ছে, মধু খেতে খেতে মশগুল হয়ে গেছে, মধুর টেস্ট আর গোবরের টেস্ট, মধুর টেস্ট পেয়েছে। আর ভ্রমর ও খেতে খেতে চলে গেছে। এবারে এসে ফুলটা জানেন অনেক ফুল আছে, রাত্রেবেলায় মুজে যায়, পাপড়িলা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলায় একজন পুরোহিত এসে ওই ফুলটি তুলেছে, গোবিন্দর চরণে দিয়েছে। তখন যখন ওর ঘুম ভাঙছে, ওই গোবরা পোকা দেখছে আমি কোথায়, গোবিন্দের চরণে। কি করে এলো, সঙ্গ দোষে। তাই বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। আপনি যদি সঙ্গ ভালো করেন, ওই জন্য হচ্ছে বাছা বাছা বন্ধু করতে হয়, মানে সঙ্গটা যদি ভালো হয়, ওই আমার ভ্রমরের মতন গোবিন্দ চরণে আপনার যেতে পারবে। আর যদি না হয়, মানে এই যে, তাহলে আমাদের কি হবে, বিপদ। হ্যাঁ, তো এইরকম করতে করতে আমাদের দেখুন, আমরা কেন নাম করব, কেন আমরা নাম, এই যে ভগবানের নাম আমরা সহজেই তো বলি নি। এটা যেমন ধরুন কোনো একজন অপরাধ করেছে, তাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে আসে, তখন আপনাকে এমনি অ্যারেস্ট করতে পারবে না, একটা কি দেয়, কাগজ দেয়, ওয়ারেন্ট দেয়, যে আপনার নামে ওয়ারেন্ট আছে, তবেই আপনাকে পারবে, ওয়ারেন্ট। তো এইখানে আমরা যে নাম করছি,
তার ওয়ারেন্ট দিয়েছে ভাগবতমে দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 51 নম্বর শ্লোকে। মানে কেন আমরা নাম করব, মানে এটা হচ্ছে ওয়ারেন্টের এসেছে আমরা যদি এটা করি। এটা ভাগবতমে কি বলছে, কলের দোষ নিধে রাজনস্তে এক মহান গুণ, অর্থাৎ কলিকালে দোষের সাগর। কোথায় কোথায় ঝগড়া মারামারি আর রোগ, রোগ নাই এমন কেউ নাই, কিছু না কিছু আছে, হ্যাঁ ওটা থাকবেই। তো বলছে কলের দোষ নিধে রাজনস্তে এক মহান গুণ, বলছে কলিকাল দোষের সাগর, কিন্তু একটা মহান গুণ আছে। কি গুণ? একটি গুণ আছে, এই গুণটি কি? কীর্তনা দেবে কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। ভক্ত সঙ্গে এই যে আপনারা কীর্তন করছেন, ভগবানের কথা শুনছেন, এইটা হচ্ছে ওয়ারেন্ট। মানে এটা ভাগবতমে বলেছে। আর নাম কেন করব, তারপরের শ্লোকেই 51 নম্বর শ্লোকে বলেছে, মানে কোন কালে কোনটা প্রযোজ্য। যেমন আমরা অনেকেই অনেক সময় অনেক কিছু করি, বলছে কৃতে যা ধ্যায়ত বিষ্ণু তেতায়াং যজত মুখই দা পরে পরিচর্যায়াং কলৌ তধরি কীর্তনা। অর্থাৎ প্রতি যুগে এক একটা পদ্ধতি আছে। সত্য যুগে মানুষ বাঁচত 1 লক্ষ বছর, 1 লক্ষ বছর বাঁচত, এবং তার উচ্চতা ছিল জানেন 21 হাত, তার নিজের হাতের 21 হাত। আপনারা দেখেছেন যারা ওই শেরশাহের ওইটা কোথায় যেন হাজারদুয়ারি গেছেন, তার তলোয়ারটা আমরা ওইটা তুলতে পারবো। সিরাজউদ্দৌলা, অনেকে আছে সিরাজউদ্দৌলা, সেটা আমরা তুলতে পারবো, সেটা নিয়ে যুদ্ধ করেছি কলিকালে। তাহলে সত্য যুগে তখন 21 হাত এবং পরমায়ু ছিল 1 লক্ষ বছর। এবং তখন ভগবানকে পাওয়ার উপায় কি ছিল? তপস্যা, ধ্যান করতো। কেউ 5000 বছর 10,000 বছর তপস্যা করতো, তারপরে ভগবানকে পেত। তারপরে একটা শূন্য কেটে গেল, সত্য যুগ, তারপরে এলো তেতা যুগে কত হইলো? 10,000, একটা শূন্য কেটে গেল। তখন মানুষের উচ্চতা ছিল 14 হাত, 21 হাত 14 হাত ছিল। আর ভগবানকে পাওয়ার উপায় কি ছিল? তেতা যুগে যাগযজ্ঞ, ফল মূল দুধ অনেক কিছু ছিল, যাগযজ্ঞ তখন ছিল, কিন্তু এখন নয়। আর তপস্যাও এখন নয়। সত্য যুগে তপস্যা, তেতা যুগে যাগযজ্ঞ, সত্য তেতা। আর একটা শূন্য কেটে গেল, কত হইলো? 1000 পরমায়ু, আর উচ্চতা হয়ে গেল 7 হাত। সত্য তেতা দাপর যুগে, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, তখন 7 হাত। আমরা যারা 1 চক্রা গেছি বা গেছেন দেখবেন, ওইখানে যেন পুরোই 5-7 বছর আগে আমরা যখন গেছিলাম, যে পুরোই তাকে দেখে মনে হচ্ছে বিরাট টল ফিগার, ওই কলিকাল। তখন দাপর যুগ, তখন ভগবানকে পাওয়ার উপায় কি ছিল? এই যে আমরা করলাম একটু আগে, পূজা অর্চনা এইসব তখন ছিল। সত্যতেতা দাপরে, দাপর যুগে ছিল পূজা অর্চনা। তারপর আরেকটা শূন্য কেটে গেল, কত হইল? 100। কলিযুগের পরমায়ু 100। আপনি যতই বড় অফিসার হন আর আপনি যত বড়ই অট্টালিকা করুন, সময় হলে আউট, 100 বছর। কিন্তু বলছে কলিযুগের মানুষ মহাভাগ্যবান। কেন? না, ওই যে সত্যতেতা দাপরে যে করতে ভগবানকে পাওয়া যেত, কলিযুগে শুধু হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। কলিযুগে শুধু হরিনাম, ওই অত ওইটা করে যা পাইতো, তপস্যা ধ্যান, কলিযুগে শুধু হরিনাম করে। তাহলে কলিযুগের মানুষ মহাভাগ্যবান, দুর্ভাগা কিন্তু মহাভাগ্যবান। কিন্তু সবাই করবে না, কিন্তু করতে হবে শ্রদ্ধার সাথে, শ্রদ্ধা ও বিশ্বাস। মানে আমি বললাম বলে নয়, ওই 100 টাকার পুতুলের মতো আপনাকে চিন্তা করতে হবে। বলছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধা মানে বিশ্বাস, বিশ্বাস এবং শ্রদ্ধা। বিশ্বাস আর শ্রদ্ধা কিরকম, এটা একটা কাহিনী বলছি, মানে কাহিনী বলে সহজে বুঝতে পারবেন। গুরু মহারাজ ওই গল্পটা বলেন প্রায়। বিশ্বাস শ্রদ্ধা থাকতে হবে, তাহলেই আপনি নামের ফল পাবেন। তো শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। তো এইখানে অনেক বৌমা আছেন, অনেক শাশুড়িও আছেন। শাশুড়ির সংখ্যা মনে হচ্ছে কম, বৌমাই বেশি আছে। তো শাশুড়ি আর বইয়ের গল্প মন দিয়ে শুনবেন। অনেকে শুনেছেন হয়তো, কে কে শুনেছেন? আমাদের ভক্তরা ছাড়া কে কে শুনেছেন?
তো শাশুড়ি আর বইয়ের গল্প আবার শুনুন, কারণ আমরা কোনো নতুন কথা বলছি না। গীতা ভাগবত শাস্ত্র যেটা বলেছি আমরা সেটাই বলছি। আমার গুরুদেব যেটা বলছে আমি সেটা বলছি, গুরুদেবের গুরুদেব যা বলি সেটাই, নতুন কোনো কিছু কথা নয়, সব পুরানো কিন্তু নতুন নতুন। তো শাশুড়ি আর বৌমা, ওই যে বিশ্বাস, বিশ্বাস না হলে, বিশ্বাস কাকে বলে এই গল্পের মাধ্যমে কি সহজে আমরা বুঝতে পারি। তো ধরুন এই রাজগ্রাম আপনাদের নদীটা আছে, এর তো একটা ছোট নদী ছিল, ভাগবত পাঠ হচ্ছে, তো বৌমা বলছে শাশুড়ি মা চলুন ওইখানে ভাগবত পাঠ হচ্ছে, রাজগ্রামে যাব, হ্যাঁ 7 দিন পাঠ হবে, আমরা শুনবো ওইখানে। বলছে হ্যাঁ ঠিক আছে চ তাহলে, তুই যখন বলছিস। শাশুড়ি আর বউ আসছে, পেরিয়ে এসছে, শুনেছে, প্রথম দিন শুনলো, দ্বিতীয় দিন শুনলো, তৃতীয়, 7 দিন ভাগবত ওড়ায়। 7 দিনের দিনে এসছে, হয়েছে কি এসেছে, যখন ফিরে যাচ্ছে এইখানে এসেছে ভাগবত পাঠ, যেমন ভাগবত পাঠ করছে, সে কি বলছে বলতে পারবেন কি বলছিল ভাগবত পাঠে? বলছে আনন্দে বলো হরি হরি, হরি করবেন ভব পারে। বলছে আনন্দে বলো হরি হরি, হরি করবেন ভব পারে। সেই কথাটা বৌমার কিন্তু হৃদয়ে ঢুকে গেছে, ওই 100 টাকার পুতুল কানে ঢুকেছে, ভিতরে চলে গেছে, একদম মানে বিশ্বাস করে দিয়েছে। তো যাচ্ছে, যেতে যেতে ওই নদী আমাদের দ্বারকেশ্বর জল হয়ে গেছে। বৌমারও তো খেয়াল নাই, বৌমা কোনো কাপড়ও গুটায় নাই, ও সুন্দর চলে যাচ্ছে, ও হরিনামে মত্ত হয়ে, হরিনাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম হরিনাম বলতে বলতে সে সুন্দর পার হয়ে গেল। পার হচ্ছে, এবার পিছনে শাশুড়ি পিছনে যাচ্ছে, আগিছে, দেব কাপড় গুটাচ্ছে, জল। বলছে এই বউ তুই দেখতে পাচ্ছিস না আমি ডুবে যাচ্ছি? বুঝি সে কি মা, আপনি শুনলেন না? আনন্দে বলো হরি হরি, হরি করে ভব পারে। এটা তো একটা সামান্য নদী, সমুদ্র পার হয়ে যায় ভগবানের নাম করে, সমুদ্র পার হয়ে যায়, এটা তো সামান্য নদী, আপনি শুনলেন না? বলছে তুই আমাকে শেখাচ্ছিস, আমি তোর শাশুড়ি না তুই আমার শাশুড়ি? বিশ্বাস নাই। হ্যাঁ, তো বৌমা পেরিয়ে গেল, শাশুড়ি কিন্তু পেরোতে পারবে না, কেন? তার বিশ্বাস নাই। তাই হরিনামে যদি আপনার বিশ্বাস না থাকে, আমার কিছু করার নাই, গুরুদেবের কিছু করার নাই। আর আপনি যদি করেন, তবে একটা বলতে পারি, আপনি করলে অন্তত জাগতিক ব্যাপারে যে আনন্দটা পাবেন। ওই মালাটাতে কটা গুটি আছে? 108টা। আপনার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টায় কত ঘন্টা? 12 ঘন্টা। আর আমাদের গ্রহ কটা আছে? 9টা গ্রহ আছে, শুক্র দশা, বৃহস্পতি দশা, রাহুর দশা, কেতুর দশা ইত্যাদি। 9কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 9 12 108। আপনি যদি সকালে এক মালা জপ করেন হরিনাম, আপনার ওই 9টা গ্রহ আপনার কন্ট্রোলে থাকলে আপনার কোনো অমঙ্গল হবে না, মানে এটা হচ্ছে জাগতিক লাভ। আবার সন্ধ্যায় এক মালা করুন, আপনার সারা রাত আপনার মঙ্গলময় হবে। আর যদি বেশি করেন, ওই যে ওই দ্বিতীয়তে 40 নম্বর শ্লোকটা, স্বল্পস্য ধর্মস্য ত্রাতে ময়তো ভয়া। কিন্তু ওই বৌমার মতন, শাশুড়ির মতন হইলে হবে না। বৌমার মতন শ্রদ্ধা বিশ্বাসের সাথে যদি করে, ফল পাবেন। ফল যে পাবেন না তা নয়, কারণ আপনি যদি বিষ জেনেই খান আর না জেনেই খান, তার ক্রিয়া কিন্তু করবে। তেমনি আপনি জেনেই করুন না জেনেই করুন, হরিনাম যদি করেন তার ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। তো তুলসীদাসের দোহাতে বলেছি যে এই নামটা করার যোগ্য কে? বলছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র করই সকত বিচার, হরিণ ভজত চার চামা। 4 জনকে চাওয়া যদি হরিণ ভজে, তার ব্রাহ্মণেও ওটা কিছু যায় আসে না। আমি লোহার, আমি গোরাই, আমি ব্যানার্জি, আমি চট্টরাজ, এরা মিশ্র অনেকেই আছে, আমাদের ব্রাহ্মণও আছে, আবার কুলুও আছে, ওটা কোনো ফ্যাক্টর না। আর আপনি কুড়িয়া ঘরে থাকুন বা অট্টালিকা, ওটাও কোনো ফ্যাক্টর না। ভগবান কত কি পাবেন, আপনি নিরক্ষর হন বা পিএইচডি এমফিল হন, তাতেও কিছু যায় আসে না। শুধু কি চাই? অন্তর। অন্তর দিয়ে ভগবানকে ডাকতে হবে।
এইটা কিভাবে কিভাবে? কারণ ভগবান হচ্ছে অন্তর্যামী, ভগবান মনটা দেখে, ভগবান আপনার কি করছেন ওটা দেখে না। এটা দু বন্ধু, মানে উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন, কারণ আপনার সবাই অর্থাৎ সহজে বুঝতে পারবেন। তো দু বন্ধু গেছে, পথে যাচ্ছে, যেতে যেতে ধরুন আপনাদের এখানে ভাগবত পাঠ হচ্ছে, এক বন্ধু বলছে চলো ভাগবত পাঠে যায়, হরিকথা হচ্ছে যায়। আর এক বন্ধু ওইখান থেকে কেটে পড়েছে, বলছে চলো ওইখানে আপনাদের এখানে মদের দোকান হেনতে না জানে, চলো ওইখানে বারে যায়, ওইখানে বেশ্যা নাচছে, মদ খাবো, এইসব খাবো। দু বন্ধু গেছে, যেতে যেতে একজন এসছে ভাগবত পাঠে, ভাগবত পাঠে বসেছে, কিন্তু ওই 25 টাকার পুতুল ভাগবত পাঠে বসেছে, 25 টাকার পুতুল। আর ও চিন্তা করছে আমি এখানে কি শুনছি, এই লোকটা কি বলছে, বহুটা কি এখন বলছে, আমার ওই বন্ধুটা কত সুখ, কত আনন্দ পাচ্ছে, মদ খাচ্ছে, মেয়ে নিয়ে ফুর্তি করছে, আমি এখানে কি শুনছি, এরা কি বলছে। তার মানে ওর মন এখানে নাই, ওই 25 টাকার পুতুলের মতন ও মন নাই, ওর মন আছে বেশ্যাশালায়, সে যেখানে ওর বন্ধু গেছে। আর ওর বন্ধু কি করছে, খেয়েছে, কিন্তু ওর আর খেয়ে কোনো আনন্দ পাচ্ছে না, বলছে আমি এখানে কি করছি, আমার তো শক্তি ক্ষয়, আমার এনার্জি লস, আর আমার বন্ধুটা কত আনন্দ পাচ্ছে ওইখানে যে ভাগবত কথা শুনছে, ছি ছি আমি কেন এখানে এলাম, আমি ওইখানে গেলেই ভালো করতাম। দুইজনে মারা যাচ্ছে, ওই যে জাতস্য ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃত্যুস্য, জন্ম হইলে মৃত্যু, মৃত্যু হয়েছে দুইজনের। এইবারে যে ভাগবত পাঠ শুনতে গেছিল তাকে যমদূত নিয়ে যাচ্ছে, আর যে বেশ্যা পড়াইছিল তাকে নিচ্ছে বিষ্ণুদূত। ও তো উঠে পড়ে লাগিয়েছে, না না এটা তোমাদের ভুল হচ্ছে কিছু, আমি চিরকাল ভাগবত পাঠ শুনেছি, হরি ভজন করেছি, হ্যাঁ আমার হতেই পারে নাই, আমি নরকে, আমি বৈকুণ্ঠে যাব, হ্যাঁ আর ও তো এই করতো সেই করতো। বলছে ভগবান ওটা দেখে না, ভিতরটা দেখে, তোমার অন্তরটা কোথায় ছিল, তোমার মন কোথায় থাকে, মনগ্রাহী জনার্দন, ভগবান অন্তর দেখে, আপনি কোথায় আছেন কি করছেন ওটা দেখেন। আমি মালা তিলক সব কিছু করলাম, কিন্তু আমার মন আছে অন্য জায়গায়, আপনার গতি হবে সেই জায়গায়। অতএব সাধু সাবধান, আমাদেরকে অত্যন্ত সাবধান হতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে দেখুন, আমাদের মহাপ্রভু আমাদের জন্য কত সুবিধা, মানে দেখবেন আমাদের কারো রোগ হইলে কি যায়, ডাক্তার কাছে যায়, তারা ওষুধ দেয়, তার সাথে পথ্যও দেয়, এই মানবেন, এই করবেন না, শুধু ওষুধ খেলে হবে না, পথ্যটাও মানতে হবে। তো মহাপ্রভু বলছেন এনেছি ঔষধি আমি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। মহাপ্রভু বলেছেন মহৌষধ হরিনাম এনেছে, তো সেই হরিনাম তার কিছু পথ্য আছে, সে পথ্যটাও আপনাকে মানতে হবে। আপনি হরিনামও করলে ফল পাবেন, কিন্তু পথ্য সহজ যদি মানেন তাহলে সেটা আপনি আরও বেশি ভালো ফল পাবেন। তো হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি, মহাপ্রভু বলছেন, এবং এই নাম যদি আপনি বিশ্বাস শ্রদ্ধা সহকারে করেন তার আপনি আলাদা টেস্ট পাবেন। আর আপনার যদি মালিক থাকে তাহলে আপনার আর কোনো ভয় থাকে না। কীরকম ধরুন উদাহরণ দিয়ে বলছি, একটা গরুকে একটা বাঘ তাড়া করেছে, তাকে তাড়া করেছে, তাড়া করতে করতে একটা জায়গাটা খাল, মানে কাদাটা আছে, গরুটা ওইখানে পড়ে গেছে, আর বাঘটা হুড়ু খেয়ে ওইখানেই পড়েছে, ওই গর্তটাতেই পড়েছে। পড়ে গরু বাঘ বলছে তুই আমাকে ধরা দিলি নাই, এমন একটা জায়গায় পড়লি, তুইও মর, এবার আমিও মরি। বলছে না বাঘ মশাই, আমি মরবো না, আমার মালিক আছে, আমার মালিক ঠিক খুঁজতে খুঁজতে আমাকে নিয়ে যাবে, আর আপনার মালিক নাই, আপনাকে এইখানে আপনার পিটিয়ে আপনার কব্বর দেওয়া হবে। গরু নিশ্চিন্তে আছে, কেন? তার মালিক আছে ভগবান, তার একটা মালিক আছে, তেমনি আমাদের মালিককে ভগবান। তো সত্যি সেই যে গরুর যে মালিক, সে চারদিকে খুঁজতে খুঁজতে এসছে, এসে দেখছে
পড়ে আছে। সব তখন সব ডেকেছে গ্রামের সবাইকে, লাঠি সোটা খেচা সমস্ত কিছু নিয়ে এসছে, আর বাঘটাকে খুঁচিয়ে খুঁচিয়ে মারল। বা গরু তখন হাসছে, বলছে দেখলেন বাঘ মশাই, হ্যাঁ বলছে আমার মালিক আছে। তেমনি আপনার যদি মালিক থাকে তাহলে আপনাকে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, আর যদি আপনার মালিক না থাকে তাহলে আপনার তাহলে কি অমঙ্গল আছে, আপনার ক্ষতি আছে, উপায় নেই, পেরাবার কোনো উপায় নেই। তো কিরকম আমরা কিরকম ভাবে আছি দেখুন, এই সংসার আমরা কেমন আছি। ওই যে বাঘের গল্প, বাঘ তাড়া করছে একটা লোককে, তাড়া করতে করতে মানুষকে তাড়া করতে করতে ও দেখছে একটা সামনে একটা গাড্ডা, হ্যাঁ সেইখানে মানুষটা মানে ঘাস দিয়েছিল, বুঝতে পারেনি, ঘাস ফাঁস ছিল, ঢাকা ছিল ওই গাড্ডা। আর বাঘটা কিন্তু বুঝতে পারছে শেয়াল যে এটা কুয়া বলে, হ্যাঁ বাঘটা সে আড়াতে আছে, ও কিন্তু ঢুকে নেই। আর এই মানুষটা ওখানে ঢুকে বুঝতে পারছে, মানে ভয়ে যা হয় মানুষের ভয় হয়ে গেছে। ও দেখতে পাচ্ছে এ তো একটা বিশাল কুয়া। এবার ওইখানে একটা গাছ ছিল, গাছের থেকে একটা ডাল ঝুলেছিল লতা, সেইটি ও ধরেছে, ধরে পরে ঝুলছে, দেখছে এখানে বাঘ। আর নিচে তাকাচ্ছে, একদম কালকে উঠে নিচে, মানে একদম রেডি আছে, নিচে কুয়াতে পড়লেই খাবে। আর এখানে বাঘ, আর উপরে যে ডালটা ঝুলে ধরছে সেখানে দুটো ইঁদুরে যে দড়িটা দিয়ে বাঁধা আছে, দড়িটা ঝুলছে, সে দড়িটা কাটছে। কে কাটছে? দুটো ইঁদুর, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। মানে এটা উপমা দিয়ে বুঝাচ্ছে, এটা আসলে কি আমরা সবাই মৃত্যু মুখে, এদিকে গেল বাঘ, নিচে গেলে গোখর করিস, আর উপরে কাটছে দুটো ইঁদুরে। মানে ওইটা আমি ঝুলে যে থাকবো তাও না, সে ঝুলে থাকতে থাকতে সে গাছের উপর থেকে মধু টুক করে একটু মধু পড়েছে, আর চেটেছে, আর কি আনন্দ, মধু খাচ্ছে। তখন ওটা ভুলে যাচ্ছে যেখানে বাঘ, নিচে গোখর করিস, আর ওইখানে ইঁদুরে কাটছে, সাদা ইঁদুর। মানে সাদা ইঁদুর হচ্ছে দিন, আর রাত্রি হচ্ছে কালো ইঁদুর। আমাদের সবাইকার আয়ু ক্ষয় হচ্ছে, দিন কেউ বলতে পারবে না 100 বছর, ওই ইঁদুরে কাটছে। মানে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, আবার রাত আসছে, দিন যাচ্ছে, আমরা সে ঝুলছি। আর কিভাবে আছি? আমার নাতি পুতি স্বর্গে বাতি, মানে আনন্দে আছি। আনন্দটা কি? ওই মধু, ওই যে এক ফোঁটা মধু পড়েছে, ওটা আনন্দ পাচ্ছে, ও তখন ভুলে যাচ্ছে সব। আমরাও কিন্তু সেইটাই করছি। আমরা বলছি আমার একতলা আছে, দুতলা করবো, আমার কুড়ে ঘর আছে, আমি দালান করব। মানে আমরা এইসব ভাবছি, মানে ওই মধুর টেস্ট পাচ্ছি। কিন্তু আমরা ভাবছি না যে এখানে বাঘ, নিচে গোখর খরিস। কিন্তু যারা বুদ্ধিমান তারা, গুরু মহারাজ বলেন যে যার মাথায় গোবর আছে, কাউ ডাক, সে বুঝতে পারে না। কিন্তু আপনি শিক্ষিত নাও, কিন্তু আপনার যদি বুদ্ধি থাকে, ওই গাধার মতো বুদ্ধি থাকে, তাহলে আপনি ঠিক পেরিয়ে যাবেন, আপনি পেরিয়ে যাবেন। ওই মধুর টেস্ট, তো আমরা প্রায় সবাই মধুর টেস্ট। আর এখানে বলুন তো কে দুঃখী নয়? বলছে কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধন লাগে, বিষয় চিন্তনে কে অহন দুঃখ ভাগে। তনু দুঃখী মানে কি? শরীর এই বাজছে, সেই বাজছে, পাশ বাজছে, আঁটু বাজছে, মাথা বাজছে, নানা রকম তনু দুঃখী। কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধন লাগে, চাকরি নাই, টাকা নাই, ধন তো চায়, দুটাই আপনার দুটাই আছে যার, সেও কিন্তু দুঃখী। আপনি ভাববেন না যে ওর ফিট আছে শরীর, টাকা পয়সাও আছে প্রচুর, কেহ দুঃখী, কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধন লাগে। 3 নম্বরে সবাই দুঃখী, মানে কি ভিখারি কি রাজা। 3 নম্বরটা কি? বিষয় চিন্তনে কে অহন দুঃখ ভাগে। অর্থাৎ কোনো না কোনো বিষয়, আপনি ভাবছেন আমার একটা চাকরি, আমার মেয়ের বিয়েটা হইলে আমি হয়ে যায়, একটা চাকরি পেলে হয়ে যায়, বিষয় কোনো না, মামলা মোকদ্দমা চলছে, এটা যদি হয়ে যায়, বিষয়। আচ্ছা, এই 3 নম্বরটাই কেউ দুঃখী লন বলুন তো? একজন হাত তুলুন, কে দুঃখী লন? হ্যাঁ, বলছে শরীর ঠিক আছে, তনু ঠিক আছে, কেউ তনু দুঃখী ঠিক আছে, ধনও আছে, কিন্তু 3 নম্বরটা একজনও কি আছেন?
বিষয় চিন্তনে কে অন্ধ বলে। একজনও কি এখানে আছেন যে আপনি 3 নম্বরটা সুখী? না, কেউ নাই, একজনও নাই। তারপরে কিন্তু বলছে, মন দিয়ে শুনুন, 100 টাকার পুতুল। তারপরে বলছে কি বলছে, মানে কে সুখী ঠিকানা বলে দিচ্ছে। তাও কিন্তু আমরা যারা বুদ্ধিমান তারা এটা বুঝি। বলছে কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধন লাগি, বিষয় চিন্তনে কে হন দুঃখ ভাগী, এভাবে সকলে দুঃখী, সুখী কেহ নয়, সুখী মাত্র কে? সুখী মাত্র শ্রীনামের দাস দেওয়া হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সুখী কে? সুখের ঠিকানা দিয়ে দিল। কে সুখী? যে হরিনামের দাস। বাকি সবাই দুঃখী। মানে কেউ ভাবছে ধনবান সুখী, ধনবান ভাবছে রাজা সুখী, রাজা বলছে এ সুখী, কিন্তু সুখী কেউ নয়। সুখী কে? একমাত্র যে নাম রসে রসি। মানে আপনি যাই খান, ধরুন আপনি রাত্রে মদ খেলেন এক বোতল, সকালে উতরে গেল, আবার সেই চিন্তা, ঘরে স্ত্রী না চাল থাকলে আপনাকে পিটাবে, মানে নেশা চলে গেল সাময়িক। কিন্তু এই যে হরিনামের নেশা যার একবার পেয়েছে, এটা কিন্তু উত্তরোত্তর বেড়েই যাবে। এই নেশা কখনো কমবে না। আপনি যদি এই নেশা করেন, হরিনামের নেশা করেন, দেখবেন আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এই নেশা কখনো কমবে না। তাহলে আমরা বুঝলাম যে আমরা হরিনামেই আমার তো সার। তো আমরা কে কে হরিনাম করেন? হাত তুলুন। হরে কৃষ্ণ। কে কে রাজি আছেন করতে, হরিনাম করতে? আনন্দ পেতে রাজি কে কে? হরিনাম করতে রাজি কে কে আছেন? তোমরা রাজি নাও, হরিনাম করতে রাজি কে কে আছো? তো আপনারা দেখবেন হরিনামের প্রথম ফল বললাম যে আপনি যদি নাম, জাগতিক ফলটা বললাম 9টা গ্রহকে শান্তি, আর আনন্দ, আসল আনন্দ আপনি পাবেন এই হরিনামে। আসল আনন্দ এই হরিনামে পাবেন। কেমন আনন্দ আমরা পাই না কেন? আমরা যদি মরুভূমিতে যাই, মরুভূমিতে অনেকেই যায়, মরুভূমিতে যে সে জলের জন্য ছটপট করে, মরিচিকাকে ভাবছে এটা জল, যাচ্ছে যেতে যেতে মরিচিকা ভাবছে জল, মরিচিকাকে জল ভেবে সে কি হচ্ছে, মরিচিকার পিছনে যেতে যেতে সে কিন্তু অক্কা পটল পটল তুলছে। কারণ মরিচিকাতে জল নাই, মরুভূমি, সেখানে জল, জল আছে কোথায়? কুয়ো, পুকুর, নদী। তো এই হচ্ছে কুয়ো, পুকুর। এই যে হরিনাম শুনছেন, এই হচ্ছে মানে এটা মরুভূমি নয়, এইখানে জল পান, আনন্দ পেতে পারে। আপনি দেখবেন সে কস্তুরী মৃগ, এক ধরনের মৃগ আছে যার ভিতরে কস্তুরীর গন্ধ হয়। তো ওই হরিণটা চারদিকে ছুটে বলছে, হরিণটা ভাবছে আমার এই ঘাসে পাতে ছুটে বলছে, তার গন্ধটা তার ভিতর থেকে আসছে, কিন্তু সে বুঝতে পারছে না, হরিণটা বুঝতে পারছে না। কস্তুরী মৃগ জানেন তো, বুঝতে পারছেন? কস্তুরী মৃগ, কস্তুরীর গন্ধ মানে একটা বিশাল গন্ধ, সেই গন্ধটা হরিণটা বুঝতে পারছে না। ও ঘাসে পাতে এদিক ওদিক ছুটে বলছে, ছুটতে 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 অবশেষে মৃত্যুবরণ করছে। আমরাও ভাবছি টাকাতে আনন্দ, সুন্দরী ছেলে সুন্দরী স্ত্রীতে আনন্দ, মান যশ প্রতিষ্ঠায় আনন্দ, এটাই আনন্দ সেটাই আনন্দ খুঁজছি। ওই হরিণটার মতো নেই, হরিণের কস্তুরী মৃগর গন্ধ তার নিজের ভিতরে, আমাদেরও আনন্দ আমাদের ভিতরে, কিন্তু আমরা খুঁজে বলছি টাকা টাকা টাকা, সুন্দরী ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওখানে আনন্দ নয়। যেমন মরুভূমিতে মরিচিকার মধ্যে আমরা মরে যাই, মরিচিকার মধ্যে যেতে যেতে, তেমনি আমরা এই টাকা টাকা ইত্যাদি করতে করতে আমরাও মরণের দিকে যাচ্ছি। আর আমরা যদি ওই যে লোকটা ঝুলছে মানুষটা, ওকে কে বাঁচাতে পারে বলুন? একজন কে বাঁচাতে পারে? ডাঙ্গায় বাঘ, নিচে কখনো করিস, আর উপরে কাটছে, মানে ওটা ঝুলে আছে, ঝুলে থাকতে পারবে না, ওটা কেটে এক সময় না এক সময় পড়বে কি। তেমনি আমরা এক সময় না মরবই, দিন আর রাত। কিন্তু এটা কিভাবে সে পরিত্রাণ পেতে পারে বলো?
হ্যাঁ ঠিক আছে, ধরো সমুদ্রে একজন পড়ে গেছে সমুদ্রের জলে, সে কি সাঁতরে যেতে পারবে? কোনোভাবে যেতে পারবে? কিভাবে সে উদ্ধার হতে পারে? যদি কেউ তাকে একজন উদ্ধার করে। তেমনি কেউ, এই মানুষটা ঝুলছে, তৃতীয় কেউ এসে যদি ওকে উপর থেকে নিয়ে চলে গেল, বাঘও থাকলো এও থাকলো, তো উপর থেকে নিয়ে যেতে পারে কে? কে নিয়ে যেতে পারে? হরি বল, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে যেতে পারে। অতএব আমরা যদি কুয়োতে পড়তে না চাই, বাঘের পেটে না যেতে চাই, সাপের কামড়ে মরতে না চাই, সমুদ্রের জলে ডুবে না মরতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমাদের অনেক কথা বলা যায়, কারণ আমাদের টাইম কিন্তু টাইমের টাইম ওয়েট ফর না, কারণ টাইম কারোর জন্য অপেক্ষা করে না। তো আপনারা সবাইকে একটু নাচতে চান? তাহলে আমাদের একটু প্রভু আছে ওই যাদবায় মাধবায় গান গাইবেন, আপনারা সবাই, শুধু মানে ভক্তরা না, আপনারা সবাই কিন্তু যোগ দেবেন, সবাই নাচবেন, একটু মনে অন্যরকম হোক। আর এই এতক্ষণ যেটা শুনলেন, যদি আপনাদের কারো কিছু প্রশ্ন থাকে বলতে পারেন। হরি বল। আপনার যতক্ষণ শুনলেন, কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন, হাত তুলুন। মানে এই এতক্ষণ যেটা শুনলেন এই সম্পর্কে বলুন, কারো কিছু প্রশ্ন যদি থাকে। হরি বল। আপনারা এই ধরুন, আমাদের দেখুন ভগবানের কত কৃপা, চাঁদ উঠেছে, অথচ কালকেও ঝড় বৃষ্টি। তার আগের দিনও আমরা শালতোড়ায় গেছিলাম, একই শালতোড়ায় পরিষ্কার ছাদের উপরে, খোলা ছাদে হইতো একদম, তার আগের দিনও বৃষ্টি ঝড়, তারপরে দিনও। আমরা আজ ভাবছিলাম, তো আপনারা ভাগ্যবান, এলা কিন্তু যারা শুনছে তাদের ভাগ্যে। কারণ আপনি দেখবেন কোনো একটা জিনিস আপনি হয়তো ডিএম এর কাছ থেকে চান, আপনি একা যদি দরখাস্ত লেখেন কাজ হবে না, কিন্তু যদি 100-200 লোক মিলে দরখাস্ত করেন ডিএম দিতে বাধ্য। তেমনি ভগবান, এই যে আপনারা এত লোক ভগবানকে চাইছেন, তখন ভগবান কত কৃপা। ভগবান সবসময় দেওয়ার জন্য রেডি আছে, কিন্তু আমাদেরকে ওই 100 টাকার শ্রোতা ভগবানের নামে মশগুল হতে। তো এখন আমাদের যাদবায় মাধবায় আমাদের গৌরাঙ্গ প্রভু গাইবে, আপনারা সবাই উঠুন, উঠে। হ্যাঁ হরি বল। প্রশ্ন? ও হরি বল, আর একটু কাজ আছে। হরি বল। ঠিক আছে, সময় আছে মোটামুটি, কারণ আমাদের ইসকনের প্রোগ্রাম হচ্ছে 9টা, আমাদের রাত 10টা 11টা 12টা নয়। ওই জলসা, তারপরে ওই যে ছৌ নাচ দিয়ে সারা রাত করলাম, নাক ডেকে ঘুমাইলাম, বলছে 9টা 10টা পর্যন্ত ঘুমাইলাম। বলছে ঘুমানো মানে কি, তার সমস্ত রোগ তার মধ্যে চলে আসবে। মানে আপনি সকাল সকাল শুন, সকাল সকাল উঠুন, দেখবেন আলাদা আনন্দ। ওই জন্য বলে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স দ্য ম্যান গুড হেলদি অ্যান্ড ওয়াইজ। মানে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে, কিন্তু আপনি 12টা 1টা পর্যন্ত ঘুরে বলবেন, তাস পিটাবেন, কী করে ঘুমবেন? সকাল সকাল উঠুন, দেখবেন আপনার আলাদা একটা আনন্দ। তো আমাদের এই, কারণ আমি যেহেতু প্রথম এসছি আমরা, তাই আমরা আজকে খাওয়া দাওয়া বা ইত্যাদি ব্যাপারে আমরা কিছু বলছি না। আপনারা যা করছেন করুন, যেমনভাবে আছেন থাকুন, কিন্তু জব করুন। এবং আপনি যদি ঠিক মতো জব করেন, আপনি যদি মনোযোগ দিয়ে জব করেন হৃদয়ের সাথে, তাহলে ওই জবেই বলে দিবে আপনার কোনটা উচিত কোনটা উচিত। আর তুমি এটা দাওই না। হ্যাঁ, ও আচ্ছা, আপনারা সবাই ওইটা ডায়েরি আছে, ওই ডায়েরিতে কয়েকটা পয়েন্ট আছে, ওইটা আপনার সবাই আপনারা নাম লিখবেন, যারা জব করেন লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, কারণ আমাদের যেখানে প্রোগ্রাম হবে আপনাদের যাতে কন্ট্যাক্ট করতে পারি। আপনারা সবাই এটা করুন। আর তার সাথে সাথে যেহেতু ওইটা করতে সময় লাগবে, আপনারা সবাই যারা নাম সই করতে জানেন নাই, তারা নামটা লিখে দেবেন। ওইটা শুনুন, প্রথমে নাম লিখবেন, নাম লিখে আপনি কোন ক্লাসে পড়েন লিখবেন, আপনার বয়স কত লিখবেন, আর জব যারা করেন কমালা করেন লিখবেন, আর মোবাইল নাম্বার দেবেন। আর যারা প্রসাদ ভোজে, যারা হয়তো এটা নিরামিষ খাচ্ছেন, তারা লিখবেন নিরামিষ খাচ্ছি, কারণ আমাদের খাওয়াটা উপরে বড় কথা নয়। প্রথম হচ্ছে
হরিনাম খাওয়াটার ব্যাপার আছে, কেন নাই? কারণ দেখুন, আপনি যদি এক বোতল খেয়ে দেন, আপনি এইখানে টলমল করবেন বা আলফাল কথা বলবেন খাওয়াটার উপরে। আপনি চিড়িয়াখানায় গেছেন, চিড়িয়াখানায় অনেকে গেছেন, চিড়িয়াখানায় যে দেখবেন, যদি আপনি হাতির খাঁচার কাছে, যেখানে হাতি থাকে, হাতি কত শক্তিশালী, হাতির কাছে যান, তার স্বভাবটা কত শান্ত, হাতির স্বভাবটা, সে কি খায়? তৃণভোজী। আপনি বাঘ সিংহ খাঁচার কাছে যান, উগ্র স্বভাব। খাওয়াটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনি সেখানে দেখবেন তার একটা উগ্র স্বভাব। অতএব আমরা প্রথমেই খাওয়াটা বলি নি, আগে আপনি জপ করুন। আপনি যদি ভগবানের নাম করুন, আপনাদের সবাইকে দিচ্ছে, শরবত দিচ্ছে, সবাই খাবেন, সবাই প্রসাদ পাবেন। আর আমাদের আরেকটি আজকে কাজ আছে, আমাদের সুনীল প্রভু বলে একজন প্রভু আছেন আমাদের ইস্কনের, উনি আসতে পারেননি। তো আমাদের এখানে আমরা 10 জনকে 10টা ওই ভগবানের লীলা কথা, কৃষ্ণের লীলা কথা 10টা বই আমরা এমনি দেবো। তো আমার নাম লেখা আছে, আমি তাদের নামটা ডাকবো, তারা আমার কাছে আসবেন। এবং ওইটা হচ্ছে ভগবানের লীলা কথা, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কাহিনী, বইটা পড়বেন এবং আপনাদের এই পাড়াতে পুরো সবাইকে শোনাবেন বইটা পড়ে। মানে কৃষ্ণ যা যা লীলা করেছেন এই বইটাতে সমস্ত কিছু আছে। এই বইটা আপনারা পড়বেন, আমরা পরে খাচ্ছি বইগুলো, আমি নামগুলো ডাকবো, আপনারা একে একে এসে নিয়ে যাবেন। হরি বল। ওই বইটা দাও তো এদিকে। হরে কৃষ্ণ। আজ আপনাদের যাদের জপমালা নাই, যদি জপমালা নিতে চান নিতে পারেন, আমাদের কাছে বেশি নেই, 7টা আছে, 6-7টা আছে। আর যারা নিতে চান ওই মাতাজির কাছ থেকে নিয়ে নেবেন, দেখে দেবেন। আমাদের ওই যে আমাদের রুক্মিণী মাতাজি আছে, আর সুচিত্রার রুক্মিণী, সুচিত্রা শুনতে পাচ্ছ? সুচিত্রা মাতাজি আছে, রুক্মিণী মাতাজি আছে, ওদের কাছে আপনারা জপমালা নেন। কিভাবে জপ করতে হয় আপনারা দেখে দেবেন। ওরা 3 জন আছে, মনমোহিনী, সুচিত্রা দেবী আর রুক্মিণী দেবী দাসী। ওদের কাছে আপনারা যান, কিভাবে জপ করতে হয় শিখিয়ে দিবে। আর আমি যাদের নামলা ডাকছি আমার কাছে আসবেন। অমিত আসো থাকবে, অমিত। হরি বল।